আসলে এই সমাজটাকে সর্বাঙ্গে ঘুণে ধরে দিচ্ছে। আমরা এখন জেহালত মূর্খতার চরম পর্যায়ে বাস করতেছি, সাংঘাতিক অবস্থার মধ্যে আমরা আছি। পীর সাহেব যদি বলে মাদ্রাসার জন্য 500 টাকা দাও, তো দিবি না। সিফাই ফিরে ফেট বেতালে এলে ফু দিলে ভালো হইলে 1000 টাকা দিবে। বড় মুশকিলে আছি। বড় মুশকিলে আছে। যারা দিনের কাজ করে তাদেরকে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব ছিল, নাই সেদিকে কারো কোনো খেয়াল নেই। কে কতটা ভাইরাল, এবার ল্যাং তো ওই বাইরে লোক আর হুম তো ওই বাইরে লোক, ভাইরাল লাগবো। ঠিক আমাদের সবার মধ্যে সাংঘাতিক রকমের নষ্টমি ঢুকে গেছে। এই ফাঁকে, এরই ফাঁকে গোস্তাখে রসুলরা সুযোগ নিচ্ছে। ওরা রুমাল টুমাল লাগাইয়া মানুষকে উল্টা টাকা পয়সা দিয়া নতুন নতুন মন্ত্র কানের ভিতর ঢুকাইতেছে। গতকাল ছিল এখানে, পরশু এখানে আছে না এরকম। 3 দিন আগে নামাজ পড়ছে এখানে, হাত পাইন এখন কেন তোরে কোন বুথে ধরলো? ইউটিউবের বুথে ধরছে, ভাইরালের বুথে কিনছে। কথা ঠিক না? কদিন আগে আমিন আজকে কিছু আজকে আমিন, আমি কারি বাবা তুই করতে এবার না দিলিস। সৌদি আরব তো শিখেছি। কয়দিন ধরে সৌদি আরব? তা 10 বছর। তো বাংলাদেশে থাকছিস কত বছর? 30 বছর। তো তোর বাপ থাকছে কত বছর? 70 বছর। তো এটা কেমনে করছিস? আসতেই কইছি। তুই 10 বছরে ঘুরে গেলে কে? যাচাই করছিস নি তুই? যাচাই করছিস নি তুই যে আমরা যে শত শত বছর হাত নাভির নিচে বাঁধি, কেন আমরা আমিন বলি না? ওটা দলিল খুঁজছস না? কেমনে কুছ দাম মৌলবী তো খালি লাফালাফি ছাড়া আর কিছু বুঝে না। আর ওরা তো একদম আহলে হাদিস, হাদিস ছাড়া কথাই বলে না। আফসোস, এই জাতির জন্য আফসোস। বিশেষ করে আমরা যারা এখন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা এমন নষ্ট হইছি। একদল আশেকে বেবস গাঞ্জার ফুটলিয়ে দৌড়তেছে, আর একদল আশেকে বেবস বেড়া বেড়ি একসাথে দৌড়তেছে। ছত্র ভঙ্গ হয়ে গেছি আমরা। বিপরীত পক্ষে বাতিলরা অত্যন্ত জোটবদ্ধ ভাবে আল্লাহর নবীর উপর আঘাত করতেছে। কথা ঠিক না ঠিক? আর আমরা আমাদের মাস্তি করাতে আছি। এর প্রতিদান আল্লাহ সবাইকে দিবে। আমার বাগদাদি কাফেলাতে যারা আছেন, আমি তাদের জন্য বলি, আমার ইজলাসগুলা, আমি বাইরের মাহফিল খুব কম যাই, কারণ আমার অভিজ্ঞতা আছে। তো বাইরের মাহফিলে গেলে এত বেইজ্জত করে মানুষ, ইজ্জত করতে জানে না। সারা দেশ থেকে মাহফিল আসে, কিন্তু আমি যাই না। আমি বললাম এটা আমার পেশা না। আমার পেশা মানুষের কিছু শুদ্ধি করতে পারলে। তো দেখলাম যারা আমার শুদ্ধাভিযানে রাজি, তাদের কাছে আমি যাই। এই জন্য বলি যে আমার হাদিয়া কম দিলেও বাগদাদি কাফেলার মাহফিল করো, যেখানে আমি জোর করে শক্তভাবে কোরআনের পক্ষে কথা বলতে পারবো। আমি কিনা না। আর অন্যখানে গেলে আর মন হয় কি না, ব্যবহারটা এরকমই করে, কোন রকম খাওয়াইয়া দাওয়াইয়া ওয়াজটা করে যে কই যায়। যে কারণে আমাকে অনেকেই বলে যে আপনি বাইরে আসেন না কেন? আমি বললাম ওখানে আমার দায়িত্ব না, টাকা রুজির জন্য আমি আসিনি। আমি আমার চেষ্টা থাকবে আত্মশুদ্ধি। আলহামদুলিল্লাহ বাগদাদি কাফেলার মাহফিল যত জায়গায় হয়, আপনি সরজমিনেই দেখতে পারেন মানুষের চরিত্র কিছু হলেও পাল্টাবে। কথা ঠিক না? কারণ মুরিদকে পরিবর্তন করতে লাঠির দরকার হলে লাঠি ইউজ করতে হবে, কিলানির দরকার হলে কিলাই ঠিক করতে হবে। বাচ্চা কাচ্চারে মানুষ ঠিক করে না? কথা কোনাকে শাসনের দরকার আছে না নাই? এখন বাচ্চা কাচ্চার উপরে যে খায়, একই এত কিছু করতে পারে। নামাজের কথা বলি, আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? একটা ওয়াজ মাহফিলে কি লাগবে? সৎকার প্রতি মানুষকে উৎসাহিত করতে হবে। সৎকা কি? দান করা। আজকে আপনারা দান করছেন, আমার মুরিদরা বা আমার ভক্তরা দান করছে দেখি তো আজকে 4টা দাখিল মাদ্রাসা হয়েছে। কথা ঠিক না ঠিক? এমনি দান করে, আগে আমি দান করুন লাগে।
প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার দান আগে, এরপরে ওরারে বলি তোমরাও দাও, কারণ নাইলে পার পাইবে না তো। আল্লাহর পথে দান না করলে যেমন কাপড়কে চুবানা দিলে পবিত্র হয় না, দান না করলে আপনার দৌলত, আপনার জানের মধ্যে কখনোই শান্তি আসবে না, চাকচিক্য আসবে না। যখন আপনি দান করবেন আপনার দেহের মধ্যে শান্তি আসবে, আত্মার মধ্যে প্রশান্তি আসবে, আল্লাহর রহমত নাজিল হবে। দান বড় সাংঘাতিক জিনিস। একটা কাপড়কে সাবান দিয়ে কাচে ধুইলে যেমন চকচকে হয়ে যায়, দান করলে সাথে সাথে ওই দেহটা এরকম পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তার গুনাহ মাফ করে, রোগ মাফ করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়, আল্লাহ তার সমস্ত অসুবিধাগুলো দূর করে দেন। তারপরে আও মারুফিন, সদ উপদেশ। কি উপদেশ? সদ উপদেশ। নবীর কাছে একজন গিয়ে বললো, নবী আমার পোলায় তো গুড় খাওয়া ছাড়ে না। নবী গুড় খাইছে না আগে? নবী গুড় খাওয়া ছাড়ছে, ছাইরাই না, আর খাইস না। সাহাবীরা নবী গুড় খাওয়া ছাড়লেন, আমি না ছাইরে এরে কইলে লাভ হইব? এখন বাপে বিড়ি খায়, ভূতের খাইস না। কি বলেন, হইবে? কথা কয় না, হবে? বাপে বিড়ি খা, ভূতের এই তো অবস্থা। বাপে সিনেমার হলে বসে থাকে আর পোলারে তুই যাইস না। বাপে চাষটলো বইয়া অযথা সময় নষ্ট করে জুয়ারির সাথে আড্ডা দেয়, পোলারে জুয়া খাইস না, পরে দেবে ফুলে জুয়াও খেলে গাঞ্জাও খা। মনে রাখবেন, আগে আপনি আপনাকে ইসলাহ করতে হবে। যেই কথাটা অন্যকে বলবেন সেটা নিজের মধ্যে আগে আনতে হবে, তারপরে ওই কথাটা তাসির হবে, নতুবা তাসির হবে না। কথার তাসির তো মুখ দিয়ে হয় না, কথার তাসির হয় আল্লাহর রহমত দিয়া। কি দিয়া? এই জন্য আপনি যতটা ভালো হবেন, আপনি যতটা মুসলিহ হবেন, নিজেকে ইসলাহ করবেন, আপনার কথায় তত বেশি মানুষ পরিচ্ছন্ন হবে। এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে। আমরা দেশে বালা নিজে হইবার কোনো দরকার নাই, সাবান দিয়ে সবেরে ধুয়ে দিল, বাট আমি না। কথা ঠিক না? ঠিক। এই দেশের মধ্যে এই প্রচলন যে কবে হবে আল্লাহ ভালো জানে। এই জন্য আমরা সদুপদেশ, যেই মাহফিলে দানের প্রতি উৎসাহ থাকবে, যেই মাহফিলে সদুপদেশ থাকবে, যেই মাহফিলের পরে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে, খারাপ থেকে সে ভালোর দিকে যাবে, ওই মাহফিলগুলা যেগুলা যারা করবে, এখানে যারা শরীক হবে, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ওই সমস্ত মাহফিলের আয়োজক এবং উপস্থিতি সকলকে আমি মহাপুরস্কার দান করব। পুরস্কার না, খালি মহাপুরস্কার। দুনিয়াতে তো তাদেরকে শান্তি দিবই, আমি কবরেও শান্তি দেব, হাসরেও শান্তি দেব, আমি জান্নাত দান করব। কি থাকতে হবে ওয়াজের মধ্যে? এখন দেখা যায় বক্তা নিজে নামাজ পড়ে না, আস্তাগফিরুল্লাহ, এরকম নাম বক্তা তো আছে। আমার কদিন আগে এক লোক কইল, হুজুর আমি 5 ওয়াক্ত ছিলাম, 5 ওয়াক্ত তো করছি, কিন্তু ওয়াজে ওইটা যখন টান মারে পাবলিক তো একদম কাতারে কাতারে ভেঙে পড়ে যায়। এই বক্তার ওয়াজে ইসলাহ হবে? আর একটা দিন কইলে এক বক্তা বিড়ি খাইতে খাইতে বিড়ি সুগা বিজয়ও খায়। মারছে কি? বিড়ি খাওয়া ভালো জিনিস নেই, কথা কয় না কে? এটা না বৈজ্ঞানিক দৃষ্টিতে ভালো, না সামাজিক দৃষ্টিতে ভালো? যারা বিড়ি খায় এরা করে কুত্তার গোশতে বেশি গন্ধ করে। মাইন্ড করেন না আপনারা? বিড়ি খাওয়া এটা ভালো স্বভাব না, এটা একে তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। এটা বিজ্ঞান সম্মত না, জ্ঞান সম্মত না, সমাজ সম্মত না। যে বিড়ি খায় না এর কাছে বিড়ি খাইলে বুঝবেন বিড়ি কত নষ্ট জিনিস, বিড়ি কত বিরক্তকর জিনিস। এই ফোনটা জিনিসটা এরা টানে আর করে ছাড়তেছে। আমি এটাকে হারাম বলার তো সুযোগ নাই, হারামের তো দলিল লাগবে, কিন্তু এটা অবশ্যই একটা বদ অভ্যাস, কোনো সন্দেহ নেই। এবং বদ অভ্যাসের আর একটা প্রমাণ, তার টিপে বিড়ি খায়। বাংলাদেশে যত টয়লেট দেখবেন, পাবলিক টয়লেট, সবতন্ত দেখবেন বিড়ির গন্ধ আছে না নাই? আপনারা দেখেন না কিছু? এই জন্য আমি মাঝে মধ্যে পাবলিক টয়লেটে যাই। ওদিন এক জায়গায় যাবো, এক পাম্পে বলে, হুজুর আপনার লেগে স্পেশাল আছে, না স্পেশালে যাবো, আমি পাবলিকটা যাবো। খেললি আমি কিছু বুঝি, এগুলোর মধ্যে শিক্ষা আছে। গিয়া দেখি কয়েক ডজন বিড়ির মাথা ঘুরে গেছে। দেখো কেমন খাটাস, ফতের টয়লেটও কামটা বানাইতে গেছে, তো বিড়ি ছাড়া কাম হয়েছে। হায় হায়, বদ অভ্যাস আমাদের কেমন ভাবে গ্রেফতার করছে। এই বদ স্বভাবগুলো আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি হেদায়েতের কথা স্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরোধিতা করে, কার বিরোধিতা?
কথা বলেন, কার বিরোধিতা? হেদায়েতের কথা স্পষ্ট হওয়ার পরেও কার বিরোধিতা করে? এখন যেই ব্যক্তি মুসলমান মুমিন, সে কি নবী চিনে না? যে সুদ খায় কি জানে না সুদ যে হারাম? যে ঘুষ খায় সে কি জানে না ঘুষ যে হারাম? যে জিনা করে সে কি জানে না এটা যে কবিরা গুনাহ? কথা কয় না? যে জুলুম করে সে কি জানে না এটা যে গুনাহ কবিরা? করেনি? কথা কয় না? করেনি? সব জানে শূন্য করে। আল্লাহ কয় ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনের পথ ছাইরা কুমিনের পথে দৌড়ে। এরকম মুমিন আছে না নাই? কুমিনের পথে দৌড়ে না, এরকম আছে না নাই? নষ্টর পথে দৌড়ে। আল্লাহ কি বলেন? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। মুমিন হয়ে যারা, হেদায়েত যাদের কাছে স্পষ্ট, তারা যদি শয়তানের পথ অবলম্বন করে, মুমিনদের পথ হইয়া গায়রে মুমিন কুফার মুশরিকদের পথ অবলম্বন করে, আমি তাদেরকে ওই পথেই ছেড়ে দেই। কথা কয় না? কোথায় ছেড়ে দেই? নষ্টদের পথে ছেড়ে দেই। সাইরে দিয়ে করবো কি? ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে দিব। অর্থাৎ দুনিয়াতেও আমি তাকে ওই গুমরা পথে রাখলাম, পরকালে আমি তাকে জাহান্নামে দেব। জান্নাতে তার কোনো জায়গা? কথা বলেন, জান্নাতে তার কোনো জায়গা? কার? ওই মুমিন যে মুমিনের সাথে চলে না। কার সাথে চলে না? কথা বলেন, কার সাথে চলে না? এরকম আছে না নাই? বহুত মুমিন আমরা দেশ আছে, মুমিনে ওয়াজ করায় আর মুমিনের ভাই বেডিয়ে নিয়ে যাত্রা গান করায়। ও আছে না নাই? এরা তো মুমিন। ওই আল্লাহ কইছে এরারে ওয়াজ করুন লাগতো না, এরা মরবার আগ পর্যন্ত বুড়ো হইলে দেখবে বেটিনদের গোত্র খামচাইব। খাচ্ছ দিয়া দিছি, কারণ দুনিয়াতেও অপদস্থ হইব, কবরে গিয়েও জাহান্নামে যাবে। কারণ একজন মুমিন চলতেছে আল্লাহর পথে, ইসলাহের পথে, আরেকজন চলতেছে তার বিপরীত পথে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজনে বসাইব তিলাওয়াতের আসর, আরেকজনে বুঝাইব গাঞ্জা খাওয়ার আসর। ভাই ভাই এরকম দ্বন্দ্ব আমি তো দেখছি একদম পাশে। বড় ভাই কয় জিকির করি, একটু মিলাদ শরীফ করি, হট করে আরেকটা কয় এর জিকির, আহ 2-4 জন না দেখি বাস গাঞ্জার একটা ডুল লইয়া উড়াউড়ি লাগাই দিছে। কি এর ভর তো মিলাদ? এরকম আছে না নাই? আছে। এমনকি হুজুর যাতে করে না থাকতে পারে এই জন্য যন্ত্রণা দেওয়া শুরু করে। আল্লাহ বলেন এতে তোমার চিন্তার কিছু নাই, তবে তোমরা মনে রাখবা যারা মুমিনদের দল থেকে অন্য দলকে পছন্দ করছে, এরকম মানুষ আছে না নাই? বালা মানুষের সাথে থাকতো না, খালি কুমানুষ আমনুষ বাইর করে ফেলতো। কথা কেন? আছে না নাই? মসজিদে নামাজ হইতো না, এই শাস্ত্রলো ভাইবা 24 ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়তো না জীবনে, কিন্তু মাশাআল্লাহ শাস্ত্রলো যাইবার হইলে একদিনও মিস নাই, টাইমেরও মিস নাই। আর টিভি সিনেমা শুরু হইলে এর একদম 5 মিনিট আগে গিয়ে হাজির থাকে। কথা কয় না কে? কাজেই মুমিন যারা হইছেন তারা মুমিনদের পথে চলবেন। কাদের পথে চলবেন? অন্য মুমিনরা যেই পথে চলে আমরা সেই পথেই চলবো। এটার নাম হচ্ছে জামাত, এটার নাম হচ্ছে জামাত সওয়াদ আজম। এই জন্য এই আয়াত দ্বারা সকল মুসলমানের ইজমা। ইজমা বুঝেন? কিছু কিছু মাসালা আছে সরাসরি কোরআন থেকে ইস্তেমবাদ করা যায় না, রসুলের কোনো বর্ণনাও পাওয়া যায় না, কিন্তু এই মাসালার খুব গুরুত্ব। এর সমাধান না হইলে বিপদ। তখন যখন উলামায়ে কেরাম মুমিনদের যারা সরতাজ তারা বসে একটা সিদ্ধান্ত দেন কোরআন এবং সুন্নাহর আলোকে। কথা বুঝেন না কি বলছি? এর ভিত্তিতে একটা আন্দাজ করেন ওনারা, কারণ ওনারা অনেক অভিজ্ঞ এবং বিজ্ঞ, লক্ষ লক্ষ হাদিস জানেন, কোরআনের আয়াত সম্পর্কে জানেন, অনেক বড় আলেম যারা, তারা মিলে একটা সিদ্ধান্ত দেন যে তোমরা এই কাজটা এইভাবে করো। এটার নাম হচ্ছে ইজমা, উম্মতের ঐক্যমত। উম্মতের কি? ঐক্যমত। এই ইজমা মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই যে কারণ আল্লাহ বলেন গায়রা সাবিলিল মুমিনিন, এই ইজমা না মানার অর্থ হলো মুমিনের পথ থেকে সরে যাও। এই জন্যে ইসলামের মূল আদর্শ চলার জন্য যে দলিল সেটা কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। অথবা রসুলের বর্ণনা বিভিন্ন রকমের পাওয়া যায়, কিন্তু একটার উপর সকল উম্মত ইজমা করেছেন, জমা হয়ে গেছেন যে এটাই ঠিক, বাকিগুলো বাদ দাও। কথা বুঝতে পেরেছেন? আমরা নাবির নিচে হাত বাঁধি, আমিন আসতে বলি,
এর উপরে শতাধিক ইমাম মুস্তাহিদের ইজমা আছে। সবচেয়ে বেশি ইজমা হলো এটার উপর, হাত নাভির নিচে বাঁধো, আমিন আসতে বলো। হাদিস আছে বুকেও বাঁধার। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আরো বেশ কয়েকজন ইমাম যারা মুস্তাহিদ ছিলেন তাদের মত হলো বুকে বাঁধো, সেটার হাদিস আছে। আর হানাফি মাযহাব শুধু ইমাম আবু হানিফা দলিল দেন নাই, উনি হাদিসের দলিল দিয়েছেন, কোরআনের দলিল দিয়েছেন, এবং এটার উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সকল মাযহাব এক জায়গায় মিলালে ইমাম আবু হানিফার মাযহাবের এক কোনা হবে না, হানাফি মাযহাবের এক কোনা হবে না। কারণ এটা শুধু হাদিস কোরআন দিয়ে সাবেত নয়, হাদিস কোরআন ইজমা সব দিয়ে সাবেত, চারোটা দিয়ে সাবেত। এখন দেখা যায় এই যুদ্ধগুলা, এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করছেন আমরা বহু আগে দফন হয়ে গেছে। এখন ইহুদি খ্রিস্টানরা দেখলো কিছুরে টাকা দিয়ে মাঠে নামা যায় কিনা, নতুন করিয়া বিতর্কগুলা উঠাইয়া দিলে আবার মানুষগুলা, কারণ আগের কথা বুঝলে গেলে নতুন কীর্তন শুরু হয় না, যেমন জাগা জমি বেচছে, রাখছে, দখল করছে, 60 বছর 70 বছর গেছে, এখন সিএস বলে ভারত থেকে এক বেড়ার এনে দিছে মামলা করে, কথা কয় না, কাজে লাগে লাগলো আর কি, মামলা হইল না, ঝামেলা এরকম আছে না নাই? তো এরাও দেখছে মুসলমানের মধ্যে প্রথমে লাগাইছে আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। এই আকীদার দ্বন্দ্ব শেষ হইতে না হইতে এখন লাগাই দিছে আমলের দ্বন্দ্ব। এখন মসজিদে মুরামুরি হইল, ঠ্যাং কেড়ে সরাই খরচ, হাত কেন বুকে বান্ধস, আমিন কেমনে জোরে কস, আমিন কেন আসতে কও, এরার নামাজ হয় না, হানাফিরার নামাজ হয় না, মাশাআল্লাহ আরেক দরবারে না ঢুকেছে। সুতরাং এগুলো ষড়যন্ত্রের অংশ। আমরা যারা বংশানুক্রমে শত শত বছর এই আমলের উপর আছি, আমাদের দলিলের অভাব নাই, আমরাই ছিলাম, আমরাই থাকবো। আরে আগাছা বেশি দিন থাকবে না, জাস্ট কিছুদিন। এই মোবাইল অফ হয়ে গেলে তারাও অফ হয়ে যাবে, তাদের দৌড় কিন্তু ইন্টারনেট পর্যন্তই, এবং তারা চরম পর্যায়ের বেয়াদব, ঠিক না ঠিক? কত যে বেয়াদবি রসুলের শানে করে। সুতরাং একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তির জবানে রসুলের বেয়াদবি বার হয় তার কোনো কথা, কোনো আমল উম্মত গ্রহণ করতে পারে না। যে রসুলের শানে বেয়াদবি করতে পারে সে ইসলাম বিক্রিও করতে পারে। সুতরাং যে ব্যক্তি ইমাম হুসাইনকে কতল করতে পারে তাকে মুসলমান শাসক মানতে পারে না। পারছে? এজিদকে কেউ মাইনা নিছে? ইমাম হুসাইনকে কতল করতে পারছে, সে আবার মুসলমান হয় কেমনে? মুসলমানরা তাকে ধ্বংস করে ফেলছে, তার নাম ও নিশানা মিটিয়ে ফেলছে। আর রসুলকে যারা গালিগালাজ, রসুলের বুড়াবালা কথাবার্তা, রসুলের সমালোচনা, রসুলের শানে বেয়াদবিমূলক উক্তি যারা করতে পারে তারা কখনোই দ্বীনের ধারক হতে পারে। একটা নবীর মুখে নাকি দুর্গন্ধ করতে, কি বলেন আপনাদের, কি বলেন? বাপদাদা এই কথাই পড়াইছে আপনাদেরকে, নবীজির মুখ মুবারকে দুর্গন্ধ করত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিস তো একটা না, অনেকগুলো হাদিস আছে যে রসুলের পাকের আগাগোড়া পবিত্র, কোরআন শরীফের আয়াত, রসুল পাক, রসুলের পরিবার পাক, হযরত মা ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক, হযরত মাওলা আলী পাক, এটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। হাদিসে কিসার দ্বারা এটা সাবেত। এখন ওরা বলে আমরা হাদিসের পণ্ডিত, তো এগুলা কে পড়ে? তো ইংলিশের বাপে পড়ব? যেখানে রসুলের সব পাক, পাক জিনিসের মধ্যে দুর্গন্ধ আসেনি, কথা কোন আসেনি? নবীর পেশাব পাক, পায়খানা পাক, থুতু পাক, আগাগোড়া পাক। আসলে এখন শুরু হয়েছে নতুন ধরনের কাজ। নবীজির জাতে পাকের উপরে আলাদা গবেষণা আছে, নবীজির জাতে পাকের উপরে আলাদা গবেষণা রাখতে হবে, আলাদা জ্ঞান রাখতে হবে। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাজে ব্যস্ত আছে। আপনাদের যে কোনো প্রশ্নের প্রয়োজন হবে, এই জন্যই আলেমের প্রয়োজন, কথা ঠিক না? ঠিক। এক সময় চলে গেছেন, আলহামদুলিল্লাহ সময় ছিল, আরামে চলে গেছেন। এখন কিন্তু যে যুগ আসছে, ফাইট করে থাকতে হবে। আর মুসলমানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে ইলম। অস্ত্র কি? ইলম। এই জন্য আমার যারা আছেন, যারা আমার কাছে আশা করেন কিছু নেওয়ার, কিছু পাওয়ার, আমার তো কিছু নাই, যা আছে আল্লাহর। আপনারা সদকা করুন, নিজেরা ভালো হন, মানুষকে ভালো কাজ করার কথা বলুন, এবং মাহফিলগুলোকে যেন দ্বীনের কাজে লাগে,
নিজের পরিবর্তনে কাজে লাগাতে পারেন সেই প্রচেষ্টাটা অব্যাহত রাখুন। মাহফিলগুলোকে আপনারা খেলতামাশার বস্তু বানাবেন না, এতে করে টাকাও গেল, সময়ও গেল, ফায়দা আপনার কিছুই হলো না। আর ওই মাহফিল থেকে যদি ছোট হোক বড় হোক একটা মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, আপনি কিন্তু আল্লাহর কাছে মহাপুরস্কার পাবেন। সেটা হলো আপনার বদ আমল আল্লাহর দয়ায় দূর হয়ে যাবে। যুবকদের বদ নেশা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তাহলে মাহফিল করার দরকার আছে না নাই? আবার অনেক পণ্ডিত আছে, হ্যাঁ নামাজ পড়ছ না মাহফিল লয়ে দৌড়স, কথা কেন এরকম আছে না নাই? হ্যাঁ রোজা রাখস না মাহফিলের বিষয়ে দৌড়স। আল্লাহ কয় হ্যাঁ মাহফিল করাইলেও একজন ভালো মানুষের দোয়ায় কথায় যুবকদের মধ্যে পরিবর্তন আসতে পারে। কিন্তু আফসোস হলেও সত্য, আজকের যুবকরা মোবাইল টিভি ভাইরালকে কথা কয় না। কিন্তু এই কথা দেখে না কোরআন তিলাওয়াত সুন্দর কার, তাফসীর জানে কে? আপনারাও কম পণ্ডিত না। একজন বড় মুহাদ্দিস যদি ওয়াজ করে কেউ থাকতো না, সব কবে বেটা কি কর দুজা দেখে, একটা গানও গাইল না, একটা ফুও দিল না। আমার কানের কাছে এক হুজুর একটু সুর দূরে ওয়াজ করে, ওয়াজের মাঝখানে আমি গেলাম কেন? বলে এই মাসালা টাসালা তো এত কিছু বুঝে না, আপনি একটু টান দেন, টান দিলে দেখবেন মানুষে কাইট হয়ে গেছে। যেটা বুঝার দরকার সেটা সে বুঝতে রাজি না, আর যেটা না বুঝার দরকার না বুঝলেও চলে এটা তারা বুঝতে রাজি। মাহফিল এই শান গান গাইবার জন্য না, মাহফিল কমপ্লিটলি একদম কোরআন এবং সুন্নাহ এগুলার আলোচনা করার জন্য, যাতে করে মানুষ আল্লাহর কথা জানতে পারে, নবীর কথা জানতে পারে, তদনুযায়ী তারা আমল করতে পারে। মনে রাখবেন আমার কথা আপনাকে পাল্টাবে না, কিন্তু এই আল্লাহর কথা আপনাকে পাল্টাবে। কথা ঠিক না? ঠিক। আমার কথার দাম কত? কয় টাকার ওজনের কথা? আমি একটা ওয়াজ করলাম আর আপনি ভালোই দিবেন। আমি বানাইয়া কথা বললে আপনার কোনো লাভ হবে না। আমি যদি কোরআন থেকে নবীর সুন্নাহ থেকে কথাগুলা ইমানদারের কানে পৌঁছে দিতে পারি, আমার দৃঢ় বিশ্বাস ইমানদার 100 ভাগ না পারলেও প্রথম ধাপে 50 ভাগে সার্থক হবে।